ভাই জাঙ্গরাজ, বড় ভাই মন্দির, আমাদেরকে চির অমর হতেই হবে। হ্যাঁ, কিন্তু সোনার কাঠি হাসিল করতে না পারলে আমরা চির অমর হতে পারবো না। তাহলে কিভাবে সোনার কাঠি হাসিল করতে পারি বলো? এসো আমার সঙ্গে, চলো। হ্যাঁ, সোনার কাঠি। শোনো শোনো শোনো, সোনার কাঠি হাসিল করতে পারবে তিনজন। এক সাপুরে সর্দার শামু, আর সাপুরে রানী তানুকার দুই মেয়ে। সাপুরে রানী তানুকার দুই মেয়ে? হ্যাঁ, ওরা এখন শিশু। ওদের যখন 20 বছর পূর্ণ হবে তখন ওরা সোনার কাঠি হাসিল করতে পারবে। আর সোনার কাঠি রয়েছে নাগনাগিনীর কাছে। নাগরাজ, যেভাবে হোক তালুকার দুই সন্তানকে আমাদের আকাশ মনে এনে রাখতে হবে। আর ওদের যখন 20 বছর পূর্ণ হবে তখন ওদেরকে দিয়ে আমরা সোনার কাঠি হাসিল করব। আমি সাপুরের সর্দার শামু 150 বছর যাবৎ মন্ত্র শক্তির বলে বেঁচে আছি, কিন্তু আমি পৃথিবী ছেড়ে যেতে চাই না। আমি বাঁচতে চাই, অনন্তকাল আমি বাঁচতে চাই, চির অমর হতে চাই। আমি আবার চির যৌবন লাভ করতে চাই। আর এজন্য আমাকে সোনার কাঠি হাসিল করতে হবে। ওই সোনার কাঠির গুণে নাগ নাগিনী অমর হয়ে আছে, তাই ওই সোনার কাঠি আমাকে হাসিল করতেই হবে। আর এজন্য আমি সারা জীবন ধরে জঙ্গলে জঙ্গলে নাগ নাগিনীকে খুঁজে বেড়াচ্ছি। আমার নাগরাজ কোথায়? উনি তো মহলের বাইরে গেছেন।
জীবনে মরণে শয়নে স্বপনে লতার মতো মোরা জড়িয়ে রব। তুমি আমি দুজনে তারা হয়ে গগনে, ফুল হয়ে কাননে, ইতিহাস হয়ে রব প্রেমের ভুবনে। তুমি আমি দুজনে তোমাকে আদরে। তুমি আমার সুরের গান, আমি তোমারই জানের জান। তুমি ঝিনুক সাগরের, আমি যে মুক্তা ঝিনুকের। তুমি আমার হাসি গান, আমি তোমারই জানের জান। এই নীল চোখের মাঝে কত যে স্বপ্ন জেগে আছে, কত যে স্বপ্ন জেগে আছে। তুমি আমি দুজনে জীবনে মরণে শয়নে স্বপনে লতার মতো মোরা জড়িয়ে রব। তুমি আমি দুজনে জীবনে মরণে শয়নে স্বপনে লতার মতো মোরা জড়িয়ে রব। তুমি আমি দুজনে তারা হয়ে গগনে, ফুল হয়ে কাননে, ইতিহাস হয়ে রব প্রেমের ভুবনে। তুমি আমি দুজনে এই জঙ্গলের আশেপাশে কোথাও নাগ নাগিনী থাকে। শোন, তোরা খুঁজে দেখ নাগ নাগিনী কোথায়। কিন্তু গুরু, নাগ নাগিনীর কাছে গেলে ওরা আমাদেরকে তাদের বিষাক্ত ছোবলে মেরে ফেলবে। হ্যাঁ, কিন্তু সাপের শত্রুকে আমি পাঠাচ্ছি। সাপের শত্রু? হ্যাঁ, সাপের শত্রু। লুসমা নিকাসা নিগাসা সরফিরা। যা খুঁজে দেখ নাগ নাগিনী কোথায় আছে। ওদেরকে দেখতে পেলে প্রাণে না মেরে কামড়ে ধরে আমার কাছে নিয়ে আসবি। যা।
নাগনাগিনী? হ্যাঁ, আমরা নাগনাগিনী। তুমি সাপুড়ে মেয়ে হয়ে আজ নাগনাগিনীকে বাঁচিয়েছ। তোমার এই উপকারের কথা আমাদের চিরদিন মনে থাকবে। আর যদি কোনোদিন আমাদেরকে তোমার প্রয়োজন হয়, তাহলে যে কোনো পূর্ণিমারাতে স্মরণ করলেই আমরা এসে হাজির হব। তাহলে তোমাদেরকে আমি পাবো কোথায়? ঠিক আছে, এবার আমরা যাই। আচ্ছা, এসো। চলো। তোদের কথা যদি সত্যি হয়, তাহলে সোনার কাঠি আমি পেয়েছি। সাপুড়ে মেয়ে তালুকার প্রয়োজন হলে নাগনাগিনীকে ডেকে আনতে পারে। হ্যাঁ গুরু, পূর্ণিমা রাতে ডাকলেই ওরা ছুটে আসবে। কিন্তু কোথায় গিয়ে ডাকলে ছুটে আসবে সে কথা কানে কানে বলেছে, তাই শুনতে পাইনি। তাহলে সাপুড়ে মেয়েকে চোখে চোখে রাখতে হবে। না, সাপুর সর্দার সামু ছাড়া মানুষের দুনিয়াতে আমাদের কোনো শত্রু নেই। তাই আজ সে বেজি পাঠিয়েছিল আমাদেরকে ধরে নেওয়ার জন্য। কারণ আমাদের কাছ থেকে সোনার কাঠি হাসিল করে ও চির অমর হতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। কারণ আমাদের কাছ থেকে সোনার কাঠি যদি কোনো মানুষের হাতে চলে যায়, তাহলে 20 বছর পর্যন্ত আমরা একে অপরকে দেখলেও চিনতে পারবো না, জানতে পারবো না তুমি আমার নাগিন আর আমি তোমার নাগ। তাহলে সোনার কাঠি আমাদের খুব যত্ন করে রাখতে হবে। এসো আমার সাথে। এবার এখান থেকে সোনার কাঠি নিয়ে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই কাল নাগ, চ সাপুরে মেয়ে তানুকার 2 শিশু কন্যাকে তোর বিষাক্ত ছোবল মার। ওদের গায়ে তোর বিষ সে যাবে। তখন তানুকা ওদের বিষ মুক্ত করার জন্য নাগ নাগিনীকে ডেকে আনবে। আর তখন আমি আবার কি? আমার সর্বনাশ কি হয়েছে তালুকা? কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়েদেরকে সাপে ছোবল মেরেছে। ওদের কাল লাগে কেটেছে, তাই নাগ নাগিনী ছাড়া ওদের কেউ ভালো করতে পারবে না। নাগনাগিনী? হ্যাঁ, নাগ নাগিনী। তাহলে তাহলে আমি নাগনাগিনীকে ডাকবো।
মা মা গো আমার নুপুর ঝুমুর মা গো মা মা নাগ নাগিনী আজ উপকারের কথা আমি আজীবন মনে রাখবো। বেশ, এবার আপনারা যান। হ্যাঁ যান। আচ্ছা চল। নাগিন, দেখো তোদেরকে কোন সাপে কেটেছে। নাগ, ওদেরকে শয়তান সাপুরে শামু তার কাল লাগিয়ে ছোড় মারিয়েছে। শামু? হ্যাঁ নাগ, চলো আমরা আমাদের স্বর্ণমহলে ফিরে যাই। হ্যাঁ চলো। এই, তোরা সবাই আগে পিছে একের পর এক আমাকে ধর। লুসমা নিগাসা নিগাসা সরফিরা নিগাসা সরফিরা। তুমি এখানে? দুনিয়ায় এমন কোন জায়গা নেই যেখানে আমি মন্ত্র বলে পৌঁছতে পারি না। আর দুনিয়াতে এমন কেউ নেই যে আমাদের এখানে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারে। কিন্তু আমি ফিরে যাব, আর সঙ্গে নিয়ে যাব তোদের সোনার কাঠি। তাই বলছি, যদি বাঁচতে চাস তাহলে দে, তোদের সোনার কাঠি আমার হাতে তুলে দে। না, যে সোনার কাঠি নিয়ে তুই অমরত্ব লাভ করতে এসেছিস, সেই সোনার কাঠির জন্য আজ এখানে তোর মৃত্যু হবে। সাপের হাতে সাপুরের সর্দারের মৃত্যু? আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, সোনার কাঠি আমার হাতে তুলে দিবি কিনা? তাহলে মৃত্যুর জন্য তৈরি হ।
ওদের পিছু কর। কোথায় গেল? ওরা পালিয়ে গেছে, চল ফিরে যাই। আমার নাগরানি, নাগরানি! নাগরাজ! নাগরানি! সোনার কাঠি আমার সারা জীবনের সাধনা। আজ আমি আবার পূর্ণ যৌবন লাভ করব। একটু আমি কাকে খুঁজছিলাম, কাকে? আর আমি কে? কে আমি? আমি আমি কাকে খুঁজছিলাম? হ্যাঁ, আমি নাগরানি, কিন্তু কিন্তু আমি কাকে খুঁজছিলাম? আমি তো নাগরাজ, আমি কাকে খুঁজবো? আমি নাগরানি, কিন্তু আমার ঠিকানা কি? আমি এতদিন কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আজ থেকে আমি চির অমর, আমার আর মৃত্যু নেই। আর এই নাগমহলের ধনরত্ন সব আমার। আজ থেকে আমি দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি। আমার জন্য থাকবে শত শত দাস দাসী, সবাই আমার খেদমত করবে। দেওয়ানজি, বলুন নবাব বাহাদুর। আমার নবাবিতে একটি লোকও ভুখা থাকতে পারবে না। আমি শুনেছি এবার প্রজারা ভীষণ দুঃখে কষ্টে আছে, তাই আমি তাদের এবারকার খাজনা মওকুফ করে দিলাম। যান, ঘোষণা করে দিন। জয় হুকুম। শোনো বাবা, তোমরা দুজন বড় হয়ে নবাব হবে, তাই তোমাদের প্রতি আমার একটাই আদেশ, গরিবকে কোনো দিন ঘৃণা করবে না, ওদের দুঃখে কোনো দিন মুখ ফেরাবে না। এই কথাটা তোমরা চিরদিন মনে রাখবে। আচ্ছা বাবা। কে তুমি? আমি হলাম এই দুনিয়ার একমাত্র দৌলতের বাদশাহ। আমার নাম তান্ত্রিক সাপুরে শামু। তান্ত্রিক সাপুরে, এখানে কি চাও? তোর নবাবি। আমার নবাবি? হ্যাঁ, আজ থেকে আমি হলাম এখানকার নবাব।
আর তোরা সবাই আমার পেয়াদা, তাই তোকে বলছি, তুই যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে নবাবি আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যা। নবাবি তুলে দেবো একটা তান্ত্রিকের হাতে? অসম্ভব। তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। এই শয়তান সাবরে, মৃত্যু সবার ভাগ্যেই লেখা আছে, কিন্তু কার মৃত্যু কখন হবে সে কথা জানেন আল্লাহ, তোর মতন শয়তান নয়। তাহলে আমার হাতেই আল্লাহ তোর মৃত্যু লিখে দিয়েছেন। তোদের দুজনকে আমি বনবাস দিলাম, এই নিয়ে যাও ওদের কহিন বনে ফেলে দিয়ে আয়। যা। আজ থেকে আমি এখানকার নবাব। আমার মালিকদের ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। ওদের কোনো ক্ষতি করো না। ওরা যখন পূর্ণ যৌবন লাভ করবে তখন আমরা সোনার কাঠি হাসিল করব। ভাই জাঙ্গুরাজ, বড় হয়ে যখন ওরা জানবে যে ওরা মানুষ, তখন মানুষ হয়ে আমাদের সমস্ত হুকুম পালন নাও করতে পারে। একটু পরে ওদের ঘুম ভাঙলে ওরা নিজেদেরকে মানুষ বলে জানবে না, জানবে না ওদের মা ছিল। এবার জানবে ওরা পরি, লাল পরি, নীল পরি। তাহলে তো ওদেরকে পরিদের সমস্ত ক্ষমতা দিতে হয়। দেব, সোনার কাঠি আমাদের হাসিল করতেই হবে, চির অমর হবার জন্য। খোদা, ভালোই করেছো যে চোখ দিয়ে আমার সন্তানদেরকে আমি আর দেখতে পাবো না, সে চোখ কেড়ে নিয়ে তুমি ভালোই করেছো, ভালোই করেছো, ভালোই করেছো। কে আপনি? আমি আমি এক হতভাগী মা। হতভাগী মা? দুই জাদুকর আমার দুই মেয়েকে তুলে নিয়ে গেছে, কিন্তু তুমি কি মা? আমি এক অনাথিনী।
তোমার মা বাবা কেউ নেই? না, নেই। ও, কি নাম তোমার? আমার নাম মোহিনী। ও শোনো মা, তোমার মা বাবা যখন কেউ নেই, তখন ইচ্ছে হলে তুমি আমার মেয়ে হয়ে আমার সাথে থাকতে পারো। থাকবো মা, থাকবো। আমি বোধহয় আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু কি হারিয়েছি? কে? আমি আদেশ করছি, তোরা চলে যা, চলে যা বলছি, চলে যা। তোমরা কারা? আর এখানে বসে কাঁদছিলে কেন? আমরা দুজন নবাবের ছেলে। এক সাপুরে আমাদের বাবাকে মেরে মহল দখল করে আমাদেরকে বনবাসে দিয়েছে। আমরা কি সারা জীবন এখানেই থাকবো? তা হবে কেন? এসো আমার সাথে, এসো এসো। ভাইয়া, কোথায় যাচ্ছ? কে যেন আমাকে ডাকছে। না ভাইয়া, কেউ তোমাকে ডাকে না, সব তোমার শোনার ভুল। হ্যাঁ ভাইয়া, আমরা সেই ছোটবেলা থেকে তুমি একটা মরিচিকার পিছনে ছুটে পাচ্ছ। হ্যাঁ ভাইয়া, তুমি শুধু শুধু এতদিন ধরে এই যন্ত্রণা ভোগ করছো। ও সুজন, তোদেরকে আমি কি করে বোঝাবো? তোরা জানিস না, সেই ছোটবেলা থেকে একটা সুর আমাকে ডাকে, আর সেই ডাক শুনলে আমি স্থির থাকতে পারি না। সুরমা গায়েব, গায়েব, সুরমা, 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 সুরমা গায়েব। মহাগুরু, আমি 10 বছর ধরে সুরমা গায়েব সাধনা করছি। আজ আমার সাধনা পূর্ণ হবার দিন। আজ আমি চোখ খুলে দেখব। 10 বছর ধরে আমি দুনিয়ার কিছুই দেখিনি, অন্ধকারে শুধু ধ্যান করেছি। আজ আমার চোখ খুলবার দিন। গায়েবী সুরমা, আমার সাধনা এবার একটু পরীক্ষা করে দেখি। সবাইকে যন্ত্রণা দিয়ে মারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ওটা আপনার হাতে কি? গায়েবী সুরমা। আমি 10 বছর সাধনা করে এটা পেয়েছি। ওটা দিয়ে কি হয়? বাবা রে, এই সুরমা চোখে লাগালেই গায়েব হয়ে যায়। আর 3 বার বললেই সশরীরে ফিরে আসি, এবং কারো গায়ে লাগিয়ে যা হতে বলবে সঙ্গে সঙ্গে তাই হয়ে যাবে, এবং সে অবস্থায় 1 দিন 1 রাত থেকে যাবে। না, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কর, এটা সত্যি। এটা আমার 10 বছরের সাধনার ফল। যাই বলুন, আপনার মতো সামান্য দরবেশ এত বড় কাজ হাসিল করতে পারবেন না।
তাহলে নে, চোখে লাগিয়ে দেখ। না, আবার যদি ফিরে না আসতে পারিস। মূর্খ, 3 বার বললেই তুই আবার ফিরে আসবি। নে দেখ। আর তোর এত ফালতু পেছন পার, শোন আমাকে না বাবা, আপনার পায়ে পড়ি, আপনার রাগ করেন না, রাগ করেন না। দেন দেন দেন, দেখতেছি, দেন দেখতেছি। আসলটা তো পরে টের পাইবে। বাহ বাচ্চ, তোমাকে এখন আর দেখা যাচ্ছে না। এবার তুমি ফিরে এসো। বাচ্চ, ফিরে এসো। বাচ্চ, আমাকে মেরো না, আমি তোমার বাবার মতো। আমাকে মেরো না, আমার সুরমাদারি ফিরে দাও। আসো 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 আসো, জলদি আসো, আসো আসো চাচা, আসো। সাবাস সাবাস চাচা, সাবাস চাচা, আসো আসো আসো। দাঁড়াও দাঁড়াও, শোন। কোথায় তুমি বাচ্চ? আর তুমি আমার বাবার মতো, আমার ওটা ফিরিয়ে দাও বাচ্চ। এত বড় সর্বনাশ করো না বাচ্চ। কোথায় তুমি বাচ্চ? শোন, এই জঙ্গল কাটার ব্যাপারে তোদেরকে যা যা হুকুম করেছি ঠিক সেইভাবে কাজ করবি। জয় হুকুম। কে তুমি সুন্দরী? আপনি কে? আমি নবাব। আর আমি মোহিনী, সাপুরি বস্তির মেয়ে। বাহ, সাপুরে বস্তিতে তোমার মতো মেয়ে? তোমার তো নবাব মহলে ঠাঁই হওয়ার কথা, তোমাকে বস্তিতে মানায় না। এসো আমার সাথে, যাবে মহলে। মহলের চাইতে যেখানে আছে অনেক ভালো আছে। আপনার মহলে যাবার কোনো প্রয়োজন আমার নেই। যদি তোমাকে আমার প্রয়োজন হয়? একটা কথা মনে রাখবেন, মেয়েদেরকে কোনোদিন দুর্বল ভাববেন না। প্রয়োজন হলে ওরা বিষাক্ত নাগিনীর রূপ ধরতে পারে, আর নাগিনীর বিষ দুনিয়ার কোনো সাপড়ে বা তান্ত্রিক ভালো করতে পারবে না। কথাটা মনে রাখবেন। এই যা, ওকে ধরে মহলে নিয়ে আয়। একে ওঠা, মহলে নিয়ে চল। তোরা ওদের সামলা।
আমি এখানে কেন? তুমি বেহুশ হয়ে গিয়েছিলে, আমি পেয়াদার হাত থেকে বাঁচিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। ও, এই জায়গা আমার এত পরিচিত লাগছে কেন? তাহলে বলো তুমি কে? কে তুমি? বলো। আমি নাগিনী, এ কথা জানলে ও ভয় পাবে। কি ভাবছো? বলো কে তুমি? আমি মোহিনী, সাপুরে বসতে নেই। কিন্তু তুমি কে? আমি নাগ। এ কথা শুনলেও ভয় পাবে, এ কথা ওকে বলা যাবে না। কি হলো, কি ভাবছো? আমার নাম মোহন, আমি এখানেই থাকি। ও, তোমার উপকারের কথা আমার মনে থাকবে। আচ্ছা চলি। আচ্ছা। কাপুরুষের দল, তোরা এতগুলো লোক মোহিনীকে ধরে আনতে পারলি না? হারামখোর! হুজুর, আমাদের আরেকবার সুযোগ দিন হুজুর, আমরা আজ রাতেই মোহিনীকে ধরে এনে আপনার পায়ে ফেলবো হুজুর। তাহলে যাও, যেভাবেই হোক আজ রাতের মধ্যেই মোহিনীকে আমার কাছে ধরে নিয়ে আয়। যাও। জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এই মোহিনীর মতো মেয়ে আমি আর দেখিনি। ও আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছে। মোহন জঙ্গলে থাকি কেন? আর ওকে দেখার পর থেকে আমার কেন যেন মনে হচ্ছে ওর সাথে আমার জন্ম জন্মের সম্পর্ক রয়েছে। কিন্তু কিন্তু ওকে আমি কোথায় দেখেছি, কখন দেখেছি? হ্যাঁ, কাল ওকে আমি খুঁজে বের করব, ওকে আমি জিজ্ঞেস করব কে সে। মোহিনীকে দেখার পর থেকে কেন আমি এত অস্থির হয়ে উঠেছি, কেন ওর কাছে ছুটে যেতে মন চাইছে, আর ওকে আমার কাছে এত পরিচিত লাগছে কেন? ওকে যেন কোথায় আমি দেখেছি। হ্যাঁ, ওর কাছে আমাকে যেতেই হবে, ভালো করে জানতে হবে কে সে। আপনি? হ্যাঁ, আমি। তোমার রূপের আগুনে আমি পুড়ে মরতে চাই রূপসী নারী। ওর চোখ থেকে তো এখন ওকে আমার অন্য কিছু বলে মনে হচ্ছে। ও কি মানুষ নাকি কোনো বিষাক্ত নাগিনী মানুষের রূপ ধরে আছে? আমাকে পরীক্ষা করে দেখতে হবে। লসমা নিগাসা নিগাসা সরফিরা সরফিরা। মাজামিন!
কোথায় গেল? এদেরকে তো নাগরাজ কেটেছে। তাহলে কি নাগরাজ এসে মোহিনীকে উদ্ধার করে নিয়ে গেছে? তুমি? হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? আমি বলো। তোমার খোঁজে এখানে এসেছি। আমার খোঁজে? তোমার সবকিছু জানতে। কে তুমি? এখানে কেন থাকো? দুনিয়াতে আমার কেউ নেই, তাই এখানে পড়ে আছি। কিন্তু জানো, আমি আমি তোমার কথা অনেক ভেবেছি। কি ভেবেছ? মোহিনী, তোমার এই চাঁদ মুখখান আমি কিছুতেই ভুলতে পারছি না। যতই ভুলতে চেষ্টা করেছি, ততই শুধু আমার মনের পাতায় তুমি ছবি হয়ে ধরা দিয়েছ। সত্যি, তোমার কথা যেন আমারই মনের কথা। আমি ঠিক তোমার মতো করে তোমাকে ভেবেছি, কিন্তু কেন এমন হলো? একবারের দেখায় তো কারোর জন্য এমন হওয়ার কথা নয়। আমার মনে হয় তুমি আমি জনম জনমের সাথী। হ্যাঁ, কেন জানে আমার মনে হয় তুমি আমার হৃদয়ে হৃদয়, আর সে হৃদয়ে আছো শুধু তুমি। মোহিনী, চল। কি সুন্দর মানুষ। হ্যাঁ, মানুষ তো সুন্দর হবেই, কিন্তু ওদের মতো সুন্দর দেখিনি। ঠিকই বলেছিস। চল তো দেখি ওরা কোথায় যায়। চল। নেই, চল না ওদেরকে আমাদের মহলে নিয়ে যাই। যদি জানবুরাজ আর মাঙ্গরাজ টের পায় তাহলে? ওদেরকে আমাদের মহলে নিলে কিছুতেই টেপে না। বেশ, তাহলে রাতেরা যখন ঘুমবে তখন নিয়ে যাবো। লালপরি, আমাদেরকে পাখা সহ দেখলে ওরা হয়তো ভয় পাবে। তাহলে পাখা সরিয়ে ফেলে। সুজন, কে? এই সুজন, কি আমরা এখানে এলাম কি করে? তাই তো। হ্যাঁ, কি আরে, এদেশে মুক্তা। হ্যাঁ, তাই তো। কিন্তু আমরা এখানে এলাম কি করে? আমার মনে হয় এটা কোনো মায়ানগরী। আমরা দুজন মায়া জল আটকে পড়েছি। তোমরা কারা? আমার নাম লালপরি, ও আমার বোন নীলপরি। আমাদেরকে এখানে নিয়ে এলে কেন? তোমাদের দুই ভাইকে আমরা দুই বোন প্রাণ
প্রাণ ভরে চোখ জুড়ে দেখার জন্য। এবার আমাদেরকে যেতে দাও। যেতে দিলেই তোমরা যেতে পারবে না, কারণ এখন তোমরা পৃথিবী থেকে অনেক দূর আকাশে আছো। তোমাদেরকে ফিরিয়ে দিয়ে আসতে পারি যদি আমরা ডাকলে তোমরা আমাদের কাছে চলে আসো তাহলে। আচ্ছা আচ্ছা, আসবো। এবার আমাদের যেতে দাও। বেশ। সুজন, এই সুজন, হ্যাঁ হ্যাঁ, ও কোথায়? ও স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন জানিস? আমি স্বপ্ন দেখেছি দুটি মেয়ে আমাদেরকে তাদের পরিস্থানে নিয়ে গেছে। আরে আমিও তো একই স্বপ্ন দেখেছি। কি সুন্দর নাম, লালপুরী। কি সুন্দর নাম, নীলপরী। যদি আর একবার দেখতে পেতাম। আশ্চর্য, আমরা দুজন একই রাতে একই স্বপ্ন দেখলাম কি করে? আমিও তো তাই ভাবছি। জানিস, সেখানে চারিদিকে ছড়িয়ে আছে মণি, মুক্তা, আর আমি একটা মুক্তা হাতে তুলে নিলাম। হ্যাঁ, আরে এই দেখ, মুক্তাটা আমার হাতে আছে। আরে অবাক কাণ্ড, আমার হাতেও তো। তাহলে কি যা দেখেছি তা স্বপ্ন নয়? স্বপ্ন তো বটেই, কিন্তু এ সম্ভব কি করে? হ্যাঁ, হায় রে মন, হায় রাজন, কেন যে তোমাকে দেখলাম, কেন দেখলাম? তুমি আমাকে পাগল করে দিয়েছো। হায় রে সুজন, কেন তোমাকে দেখলাম, কেন দেখলাম? তুমি আমাকে পাগল করে দিয়েছো, পাগল করে দিয়েছো। এই নীলপরী, ওই মানব রাজনকে না দেখে আমি আর থাকতে পারবো না। আমিও সুজনকে না দেখে থাকতে পারবো না। হায় লালপরী, কি করে যে আবার তোমার দেখা পাই। হায় লালপরী, হায় লালপরী, হায় নীলপরী, এসো, স্বপ্নে হলেও আরেকবার এসো। হায় নীলপরী। খালি বাড়ি কেউ নাই? ওই তো আছে। এদিকে আসো। কে তুমি? কে চাই? পানি। পানি? হ্যাঁ, খামো। ও দিচ্ছি। পানি? পানি খাইছি। না খাইনি, খামু খামু খামু। তোমার নাম কি? সুরমা। সুরমা? কিছু না, কিছু না। সুন্দর নাম, সুন্দর নাম। স্বামী আছে না মরছে? আমার বিয়ে হয়। তাইলে তোমার সাথে কথা আছে। আচ্ছা এদিকে আসা। বাবারে, বসো বসো বসা। তোমার কে কে আছে? আমার বাবা আছে। তোমার বাবা বিয়ে করছে? ও মা, তার বিয়ে না হলে আমি তার মেয়ে হলাম কি করে? না, এই বোকার মতো আলাপ করলাম আর কি। তোমার বাবাটা কোথায়? আমার বাবা 10 বছর ধরে বাড়িতে নেই, জঙ্গলে ধ্যান করছে। সুরমা, মা সুরমা। এই আমার বাবা এসেছে। আইতে কইছে? বাবা। কে তুই? আমার সুরমা। এত বড় হয়েছিস মা? হ্যাঁ বাবা, আমি তোমার মেয়ে সুরমা।
মারে আমার সব শেষ হয়ে গেছে। কি এক বাটপার আমার সাধনা ধন সুরমা নিয়ে পালিয়ে গেছে। আমি এখন কি করি? কেঁদো না বাবা, কেঁদো না। হ্যাঁ, আমি এখন লাঠি হইয়া যাই। এসো বাবা, আজ তোমাকে আমি নিজ হাতে খাওয়াবো। আরে আমাকে একটু গরম পানি করে দে, আমি গোসল করব। দিচ্ছি বাবা, তুমি বসো। যেভাবে কাঁদতাছে মনে হয় তার বাপে মরছে। আমার সুরমা, তোমার বাবারে গরম পানিতে গোসল করে ভাত খাওয়াইয়া ঘুম পাড়াও, এরপর আমি মানুষ হইয়া যা করে না করুম। হ্যাঁ, কই যাও? কি সে আমার হলে তুমি আবার কি করবা? কি ও মা কি কি আমার শর্মা, আমার শর্মা, ওই মাগি ভাই আমার আমার শর্মা। বাবা এদিকে এসো, দেখে যাও। কিরে মা? এই লাঠিটা চুলায় দিতে পিছিয়ে যায়। বলিস কি? দেখি তো এইবার আমার মধ্যে ঠিকই আমার চুলার ভিতরে হাল দাইব। বাবা তাই তো? ভালো মনে করেছি। বুঝেছি, তুই আমার শর্মার গুণে লাঠি হয়েছিস। কথা বল, কথা বল। বলবি না? দেখাচ্ছি তোর আমি যাচ্ছা মারি ফেলাম। এখন বাবাকে ডাকিস? তো কারে ডাকবো? বল তোর মাথা কোনটা? আমার মাথা নাই, দুদিকে সমান। বলবি না? দুদিকে বাড়ি দিলেই বের হবে মাথা কোনটা। খাইছে রে, এইবার মাথা ঠিকই বাড়িব। খাইছে রে মাথা নিশ্চয় লাগতে। আওয়াজ করো না কে? মনে হয় বেহুশ হয়েছে। আল্লাহ মালিক, মাসুর মা রশি নিয়ে আয়, রশি। আমার মা আব্বা আব্বা চিপা খাইছি, চিপা খাইছি, চিপা খাইছি। এই সুরমা, এই সুরমা চোরা রে, এখন থেকে সকাল পর্যন্ত এই দাঁড়িয়া পাহারা দিবি। আচ্ছা, আমি একটু বিশ্রাম করি। যাই মা, কুত্তার ভিজে ভিজে যান। বাবা মামা মামা কি রাতিটা মারবে আল্লাহ। সুরমা চোরা, সুরমা বিবি গো, আমার হাতটা একটু টিপা দাও না, ব্যথা করে লাইছে বিদাইয়া। তাহলে আমার বাবা সুরমাদানি ফেরত দেবে? আল্লাহ আল্লাহ, দেবো দেবো, দাও একটু টিপা দাও। আচ্ছা আল্লাহ, এই কই হাঁটতেছ? তোর হাত ছড়া আনতে দুধ দাও। এই দেখছ থোতাটা ভাই গেলাইছে, চাপাটা ভাই গেলাইছে। আল্লাহ একটু নিচে দাও, নিচে। আর নিচে দাও, বেশি বিদাইছে তাই নেই। আল্লাহ এই আডুটার মধ্যে, এই আডিটার মধ্যে, এই পায়ের মধ্যে। আল্লাহ, এই ঘুমিয়েছ? ঘুমিয়েছ? ও বোধহয় ঘুমিয়েছে। আমি একটু ঘুমাই। সুরমা, হে সুরমা সরার আমি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। সুরমা, মোহিনী, 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 উঠুন। তোমরা কে? তোমরা কারা মা? মনে করুন আমরা আপনার মেয়েরই মতো। হ্যাঁ মা, এখন বলুন কোথায় যাবেন? চলুন আপনাকে পৌঁছিয়ে দিয়ে আসি। বস্তিতে এসে গেছে মা, এবার আমরা যাই। যাবে? হ্যাঁ মা, কেন জানি আপনাকে ছেড়ে যেতে আমাদের মন চাইছে না।
তোমাদেরকে বিদায় দিতে আমারও মন চাইছে না। তবু বিদায় দিতেই হবে। কিন্তু তোমরা কোথায় থাকো মা? আমরা দুজন পরিস্থানে থাকি। পরিস্থানে? পরিস্থানে থাকে? তাহলে তাহলে তোরা মানুষ নয়, পরি। তোমরা কোথায়? উপরে তাকিয়ে দেখো। এখন নিচে নেমে এসো। হ্যাঁ, নিচে নেমে এসো। না না, ওখানে থেকেই কথা বলো। কাছে না এলে কথা বলে মজা পাবো না। হ্যাঁ, নেমে এসো। না 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 রাজন, আজ যাই। কিন্তু তোমরা পরি না মানুষ আমরা তো জানতেই পারলাম না। আমরা দু বোন, এখনো ভালো করে জানতে পারিনি আমাদের আসল পরিচয় কি। তোমরা মানুষ না অন্য কিছু এক্ষুনি পরীক্ষা করে দেখছি। মানুষ সারা জীবনে গায়ে রক্ত থাকে না। যদি তোমাদের হাত থেকে রক্ত বের হয় তাহলে বুঝবো তোমরা মানুষ। আরে তোমরা তো মানুষ। সত্যি বলছো? হ্যাঁ। এবার বলো তো তোমরা জাদুমহলে কি করে আছো? আমরা জাদুকর জাঙ্গুরাজ মাঙ্গুরাজের কাছে থাকি, জন্ম থেকে ওদেরকে দেখে আসছি। নিশ্চয়ই ওরা কোনো স্বার্থ উদ্ধার করার জন্য তোমাদেরকে নিয়ে রেখেছি। হ্যাঁ, আমাদেরকে তোমাদের সাথে নিয়ে চলো, আমরা সব জানতে পারবো। আজ নয়, সময় এলেই আমরা তোমাদেরকে নিয়ে যাব। চল লাল, চলি। আচ্ছা। নীল, আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে জাঙ্গুরা মানুষরা কেন আমাদেরকে এখানে এনে রেখেছে জানি না, কিন্তু আমরা মানুষ। আর মানুষের দুনিয়াতে আমাদের কি পরিচয়? কে আমাদের জন্মদাতা? আমার তো বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই, হইব। কে আমার পেছন টানলো? আরে আমাকে তো কে যেন পেছনে টেনে নিয়ে যাচ্ছে। তুমি আমাকে তোমরা দেখতে পারবে না, আমি তোমাদেরকে দেখি। এটা রানুর গলা না? তুমি সারা ভোলে ওই দেখো কারে তুই কারে মারে। আরে আ জায়গায় কোন জায়গায় বাড়ি দিয়ে ওই দেখা আডুটা ভাই গেছে রে বাবা। শুনলো তুমি সরা, তুমি পিছিয়ে যাও, তুমি পিছিয়ে যাও। আরে আপনি আমার পিছিয়ে গেছে। সাবাটা ভাই গেছে রে। আর কাম হবে না, আর কাম হবে না। কানু, ভালো যাস তো আমাদের সামনে। তাহলে কথা দাও, আমারে কিছু কই বলো। আচ্ছা, আমরা তোকে কিচ্ছু বলবো না, তুই আয়। ওই দাসি রানু, এবার বলতো গায়েব হবার ক্ষমতা তুই কোত্থেকে কিভাবে পেলি? এই সুরমার গুণে পাইছি, কিন্তু নাই বাবারে। এইবার বলো তুমি কি ওকে? আমি ওকে। যাও, চালিয়ে যাও। কেউ কিছু কইলে খালি আমার জানিবা, আমি তার হাত দিয়ে কথা করে দাও। বাবা তাহলে তোমরা থাকো, আমরা তাহলে যাই। হ্যাঁ, বলুন নবাব বাহাদুর, আপনি কি জানতে এসেছেন? শুনেছি তোমার দুই মেয়েকে জাদুঘর তুলে নিয়ে গেছে, কিন্তু এখন শুনছি মোহিনী নামে তোমার একটি মেয়ে আছে। আসলে কে সে? কি তার পরিচয় বলো, আমি সব জানতে চাই। সত্যি কথা না বললে
আমি তোমাদেরকে এই এলাকা থেকে চিরদিনের জন্য বের করে দেব। বলো। মোহিনী আমার মেয়ে নয়, ওকে আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম অন্য কিছু। কালনাগ, যা মোহিনীর মাকে তোর বিষাক্ত ছবল মার। লুসমা নিগাসা, নিগাসা সরফিরা, যা। মোহিনীর মাকে কালনাগ ছবল মারলে কেউ ভালো করতে পারবে না। মোহিনী যদি নাগ রানী হয়ে থাকে তাহলে সে ওকে ভালো করতে পারবে। মোহন, অনেক রাত হয়ে গেছে, এবার আমি যাই। না, আমার মতো ওঝার দ্বারা একে ভালো করা সম্ভব নয়, কারণ একে কাল সাপে কেটেছে। কি হয়েছে? কি হয়েছে মায়ের? তোমার মাকে সাপে কেটেছে। সাপে কেটেছে? আপনারা আপনারা সবাই বাইরে যান, যান। চল 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 চলো চলো চলো। মা, মা, কি বললি? কালনাগের বিষ মোহিনী মুক্ত করেছে? জি হুজুর। তাহলে আমার ধারণাই সত্যি। এবার নাগ রানী আমার হাত থেকে বুঝতে পারবে না। আমি যখন এখানে আছি তখন কোনো সাপ মাকে ছোবল মারতে পারে না। নিশ্চয়ই কেউ ছোবল মারিয়েছে। কে মারিয়েছে? কোথায় তুই? বেরিয়ে আয়! কে? নাগ রানী? হ্যাঁ, নাগ রানী। আমি জানতে চাই তুই কেন আমার পিছু লেগেছিস? বল কেন? তোর রূপের আগুন আমার চোখে নিশা ধরিয়েছে, তাই তোর রূপের আগুনে আমি পুড়ে মরতে চাই। তাহলে আমার রূপের আগুনে নয়, আমার বিষাক্ত ছবলে তোকে মরতে হবে। তাই তোকে শেষবারের মতো বলছি, তুই আমার পিছনে ছেড়ে দে। না, সাপ আর সাপুরের শত্রুতা আজন্মের, আর চিরদিন সাপুরের হাতে সাপের পরাজয় হয়েছে। আজ আমার হাতে তোর পরাজয় হবে। আজ আমি তোর রূপের সুধা পান করব, তারপর আমার হাতে তোর মৃত্যু হবে। তাহলে কার হাতে তার মৃত্যু হয় এক্ষুনি তা প্রমাণ হয়ে যাবে। আমার মন বলছে মোহিনী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এখনো বলছি, তুই আমাকে স্পর্শ করবি না। আমার শরীরের বিষ তোকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেবে। বিষ? শুধু বিষ কেন, দুনিয়ার কোনো কিছুতেই আমার মৃত্যু হয়নি, কারণ আমি অমর। আমার মৃত্যু নেই। আমি তোদের ওই সোনার কাঠির গুণে চির অমর হয়ে আছি। আমাদের সোনার কাঠি? কে তুই? মোহনের মোহন,
মোহন এসেছে মোহিনীকে উদ্ধার করে নিয়ে যেতে, আর তোর এই রংমহলে মোহন তোর লাশ ফেলে যাবে। আমার লাশ? সিপাহী! আমার মৃত্যু নেই, আমি অমর। তানুকা, বল মোহিনী কোথায়? জানি না। জানিস না? না। আমি শেষবারের মতো বলছি, বল কোথায় মোহিনী? এই, ওকে নিয়ে অন্ধ কারাগারে বন্দি করে রাখ। এবারে অত্যাচারীকে মেরে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। হ্যাঁ, ওই শয়তান আমার বাবাকে যেভাবে মেরেছিল আমিও তাকে ঠিক সেভাবেই মারব। হ্যাঁ ভাইয়া, এটা আমাদের দু ভাইয়ের প্রতিজ্ঞা। না, তোমাদের প্রতিজ্ঞা কোনোদিনই পূর্ণ হবে না, কারণ ওই অত্যাচারী চির অমর হয়ে আছে, ওর মৃত্যু নেই। মরতে তাকে হবেই ভাইয়া। যদি সে চির অমর হয়েই থাকে তাহলে ওর সে চির অমরত্ব আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিব। তাহলে শোনো, ওর কাছে একটা সোনার কাঠি আছে, সেই সোনার কাঠের গুণে সে অমর হয়ে আছে। যেভাবেই হোক সে সোনার কাঠে ছিনিয়ে আনতেই হবে। কিন্তু আমি ওর কাছে পৌঁছবে কি করে ভাইয়া? শোনো, আমি বলছি ওই শয়তানের দুর্বলতা শুধু সুন্দরী নারী। সুন্দরী নারী? হ্যাঁ, সুন্দরী নারীকে দিয়ে ওর কাছ থেকে সব কিছু আদায় করা যায়। সুন্দরী নারী? আমরা দু বোন কথা দিলাম তোমাদের পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য নবাবের কাছ থেকে সোনার কাঠি হাসিল করব, তবে আজ নয়। কিন্তু তোমাদের আমরা পাবো কেমন করে? শোনো, এই না আমার আংটি, এটাতে ফু দিলেই আমরা দুবোন এসে হাজির হব। আর তোমরা যদি কোথাও যেতে চাও তাহলে আংটিকে বললেই সেখানে নিয়ে যাবে। দেখি। শোনো, তোমাদের দুজনকে আমরা এত আদর যত্ন দিয়ে বড় করেছি শুধু একটি কাজের জন্য। আজ থেকে আমাদের সেই কাজ হাসিল করার আগ পর্যন্ত তোমরা আর এই মহল থেকে বেরোতে পারবে না। তোমাদের সমস্ত শক্তি আমি কেড়ে নিলাম। আংটি, আমাদেরকে পরিস্থানে নিয়ে চলো। সেই মূর্খ মানব, আজ তোরা এখানে এসে নিজেদের মৃত্যুকে ডেকে এনেছিস। এই কুফর জাদুঘর, আজ তোদের হাতে আমাদের নয়
বরং আমাদের হাতে তোদের মৃত্যু হবে। মৃত্যু তোদের হাতে আমাদের মৃত্যু হবে। আমরা জানতাম মানুষ মরে গেলে তাদের বুকে মাটি দিয়ে কবর দেওয়া হয়, কিন্তু আফসোস তোরা মরবি সত্যি, কিন্তু তোদের ভাগ্যে সেই কবরের মাটি আর জুটবে না। এই শয়তান জাদুঘর, তুই হয়তো জানিস না মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব, তাই মানুষের সঙ্গে আছে আল্লাহ আর তোদের সঙ্গে আছে শয়তান। আর এই শয়তানের সাথে লড়াই করে মানুষ কখনো জয় হতে পারে না। তাহলে আজই প্রমাণ হয়ে যাবে খোদার সৃষ্টি মানুষ বড় না তোদের মধ্যে শয়তান বড়। তাহলে দেখ এবার দেখবো এখান থেকে তোদের কে মুক্ত করে নিয়ে যা। রাজন, সুজন, রাজন, সুজন, রাজন, সুজন। আমরা কি আর এখান থেকে বেরোতে পারবো না? মোহন, মোহন, ওরা দুজন পরিস্থানে জাদুকরের হাতে বন্দী। জাদুকরের হাতে বন্দী? হ্যাঁ। কিন্তু তুমি জানলে কি করে? আমি জানি এ কথা সত্যি। কিন্তু সেখানে যাবো কি করে? আমি তো নাগরানী, সাপ হয়ে সেখানে উড়ে যেতে পারবো। আমি তো নাগরাজ, সাপ হয়ে সেখানে উড়ে যেতে পারবো। মোহিনী, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, আমি আসছি। আচ্ছা। খবরদার! কি বললি? জি হুজুর, ওকে ধরতে যাব, অমনি সাপ হয়ে আকাশে উড়ে গেল। তাহলে সে নাগরাজ। আমি স্পষ্ট বুঝতে পারছি নাগরাজ আর নাগরানী আমার সোনার কাঠি ছিনিয়ে নিয়ে আমার চির অমরত্ব কেড়ে নেবে। না 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 না, তার আগে আমার সব ব্যবস্থা করতে হবে। এই তোরা যা। এবার আমার প্রাণ অন্য কোথাও লুকিয়ে রাখতে হবে, কারণ পূর্ণিমা এসে গেছে।
এবার আমার প্রাণ পাখির কাছে পৌঁছানোর ক্ষমতা দুনিয়াতে কারো হবে না। নাগ নাগিনী, এবার আর তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। শোনো, তোমরা দুজন আমাদেরকে প্রান্তিক সামুর কাছ থেকে নাগ নাগিনীর সোনার কাঠি হাসিল করে আমাদের হাতে তুলে দেবে। যদি না দিই তোমাদেরকে আমরা প্রাণে মেরে ফেলবো। আমাদেরকে মেরে ফেললে সোনার কাঠি হাসিল করবে কে? হ্যাঁ, আমরা সোনার কাঠি এনে দিতে পারি, দুটি শর্তে। বলো, কি শর্ত? আমরা মানুষ, কে আমাদের মা বাবা, তোমাদের বলতে হবে। সাপুরে অন্ধ মেয়ে তোমাদের মা? সাপুরে অন্ধ মেয়ে আমাদের মা? হ্যাঁ, সে এখন সামুর কারাগারে বন্দী। এবার দ্বিতীয় শর্তটা কি বলো? তাহলে শোনো, রাজন ও সুজনকে মুক্তি দিয়ে ওদের সঙ্গে আমাদেরকে এই পরিস্থান থেকে মানুষের দুনিয়াতে ফিরিয়ে দিতে হবে। বেশ, আমরা রাজি। সো সিন সা ওয়াকা ওয়া। বাবা বাহাদুর, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। কি হচ্ছে তোমাদের? তোমরা কারা? হুজুর, আমরা দুই বোন, সওদাগরের মেয়ে। আমরা এতিম। রাস্তায় আসার সময় ডাকাতরা আমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য তাড়া করছিল। ডাকাত? হ্যাঁ। কোথায় কোথায় ডাকাত? আমরা তো মহলে ঢুকে পড়েছি দেখে ওরা সরে পড়েছে, কিন্তু রাস্তায় বেরোলে হয়তো আবার আমাদের পিছু নেবে। এই মুহূর্তে আমাদেরকে একটু আশ্রয় দিন হুজুর। আমরা দু বোন সারা জীবন আপনার খেদমত করব। তোমরা কিচ্ছু ভাবো না, এসো আমার সঙ্গে, এসো। রাজন, মোহিনী, তুমি? হ্যাঁ, আমি তোমাদেরকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। কিন্তু এই খাঁচা তো জাদুকর ছাড়া কেউ বলতে পারবে না। এসে থাকে, আমার ভাইদের তোমরা ছেড়ে দাও, বিনিময়ে তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। কেদুরা, কেদুরা, সত্যি তুমি অপরূপ সুন্দরী। তোমার চোখের এক এক ফোঁটা পানি যেন এক একটা মুক্তা। কেদুরা, কেদুরা, আমাদের দুজনকে তুমি যদি খুশি করতে পারো তাহলে তোমার দুই ভাইকে আমরা ছেড়ে দেব। আজ রাত আমাদের উৎসবের রাত, আর এই রাতে তুমি যদি নিচে গিয়ে আমাদেরকে খুশি করতে পারো তাহলে মনে করো তোমার ভাইয়েরা মুক্ত। তাহলে তোমাদের পরিদিন মতো আমাকে সাজিয়ে দিও। সোনার কাছে তো খুঁজে পাচ্ছি না, অন্য কোথাও আছে বোধহয়। চল খুঁজে দেখি। আগে চল মায়ের কাছে যাই। হ্যাঁ চল চল। মা, 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 মা গো,
লাল পরি নীল পরি। হ্যাঁ মা, আমরা পরি নই, আমরা তোমার হারিয়ে যাওয়া দুই মেয়ে। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ মা, দুই জাদুকর আমাদের তুলে নিয়ে গিয়েছিল। দুই জাদুকর? তাহলে তাহলে সত্যি তোরা আমার হারিয়ে যাওয়া দুই মেয়ে। আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। আমি আগেই সব বুঝতে পেরেছিলাম। এখন কি হবে আল্লাহ, এখন কি হবে? তানুকা, এবার তোর দুই মেয়েকে নিয়ে যা, নাগ নাগিনীকে ডেকে ওদের ভালো কর। আর শুনে রাখ, আজকের পূর্ণিমা রাতের মধ্যে নাগ নাগিনীকে ডেকে যদি ওদের বিষমুক্ত করতে না পারিস, তাহলে ওরা আর কোনোদিনই ভালো হবে না। ভেবেছিস আমাদের চোখকে ফাঁকি দিয়ে চলে যাবি না? শয়তান জাদুকরের পতন হয়েছে। ভাইয়া তোমরা থাকো, আমরা আসছি। কোথায় যাচ্ছিস? লালপুরি নীলপুরি নিশ্চয়ই ওদের মায়ের কাছে গেছে, আমরা আসছি। চল চল। লালপুরি নীলপুরির মা? আমি আজ তোর কলিজা ছিঁড়ে ফেলবো, আজ ওদের মৃত্যুর প্রতিশোধ নিব। না না, আমার মেয়েরা মরতে পারে না, আমি ওদেরকে বিষ মুক্ত করব। কিন্তু কিভাবে? নাগ নাগিনী। নাগ নাগিনী?
আজ পূর্ণিমা, আর পূর্ণিমার রাতে ডাকলেই ওরা বেরিয়ে আসে। নাগরানী, নাগরাজ, তোমরা আমার সন্তানদের ভালো করে দাও। তুমি নাগরাজ? তুমি নাগরানী? হ্যাঁ, আমি নাগরানী। কিন্তু তুমি যদি নাগরাজ হয়ে থাকো তাহলে তোমাকে আমার চেনা উচিত, কারণ নাগরাজ আর নাগরানী একে অপরের চিরদিনের সঙ্গী। কিন্তু তোমাকে আমি চিনতে পারছি না কেন? আমার তো একই প্রশ্ন। আমি নাগরাজ, তোমাকেও তো আমার চেনা উচিত, কিন্তু কিন্তু চিনতে পারছি না কেন? শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি, তোমরা দুজন নাগরাজ আর নাগরানী। আজ থেকে 20 বছর আগে আমার এই 2 মেয়েকে কাল নাগে কেটেছিল, আর তোমরা এসে ওদেরকে বিষমুক্ত করে ভালো করেছিলে। আজও পূর্ণিমার চাঁদ ডুবে গেলে 20 বছর পূর্ণ হবে। এসব কি বলছো মা? আমি তো কিছুই মনে করতে পারছি না। আমিও কিছুই মনে করতে পারছি না। তাহলে নিশ্চয় তোমরা কোনো কারণে স্মৃতি হারিয়ে ফেলেছ। শোনো, ওদেরকে কালনাগে কেটেছে, আর কালনাগের বিষ শুধুমাত্র নাগরাজ আর নাগরানী মুক্ত করতে পারে। আজ যদি তোমরা ওদেরকে বিষমুক্ত করতে পারো তাহলে প্রমাণ হবে তোমরাই নাগরাজ আর নাগরানী। শীঘ্রই করো, পূর্ণিমার চাঁদ ডুবে যাচ্ছে। শীঘ্রই করো, পূর্ণিমার চাঁদ ডুবে গেলে ওরা আর ভালো হবে না। শীঘ্রই করো, শীঘ্রই করো। মা, মা, নূপুর, মা, মারে মা। মোহিনী, মোহিনী, তাহলে সত্যি কি আমরা নাগরাজ আর নাগরানী? নাগরানী, আমি তোমাকে চিনতে পারছি। নাগরাজ, আমিও তোমাকে চিনতে পেরেছি, কারণ শ্যামু আমাদের সোনার কাঠে নিয়ে গেছে চিরযৌবন লাভ করতে। তাই 20 বছর পর্যন্ত আমরা একে অপরকে ভুলেছিলাম। আজকে পূর্ণিমা চাঁদ ডুবার সাথে সাথে আমরা একে অপরকে চিনতে পেরেছি। এবার শ্যামুর কাছ থেকে আমাদের সোনার কাঠ উদ্ধার করে ওর চির অমরত্ব কেড়ে নিয়ে ওকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। আমাকে নয়, আজ তোদেরকে আমি মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। এই গ্রেফতার করো ওদেরকে। নাগরানী, এবার তোর নাগরাজ তোকে মুক্ত করতে আসবেই। শোনো বাবা, মোহিনী নাগিনী হলেও আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। মোহিনী ছিল বলে আমি বেঁচেছিলাম। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, মোহিনীকে ওই শয়তানের কবল থেকে মুক্ত করে এনে দাও। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনার মোহিনীকে মুক্ত করে এনে আপনার কাছে ফিরিয়ে দেব। শুধু মুক্তই নয় মা, আজ ওই শয়তান সাপুরের জীবনের শেষ দিন, কারণ ওই শয়তান আমার বাবাকে হত্যা করেছে। আজ আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিব। সরকার করে দিব জুলুমের রাজ্য, ধ্বংস করে দিব তান্ত্রিক সাপুরের সমস্ত জাদু শক্তি। আর আমি
সেইটাই বসাই না আমার সুন্দর দাঁড়িতে বইয়ে রাখুন। হ্যাঁ 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 শোন, তোরা এক মুহূর্তের জন্য এখান থেকে নড়বি না। নাগরাজ যে কোনো সময় নাগরানীকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য এখানে আসতে পারে, তাই সব সময় সতর্ক হয়ে থাকবি। নাগরানী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ওই শয়তান সাপুরের কবল থেকে মুক্ত করে নিয়ে যাব। এবার তুই তৈরি হয়নি, আমি আসছি। আজ এই মহলে তোদের সবার মৃত্যু হবে, তোরা কেউ বাঁচতে পারবি না, কেউ বাঁচতে পারবি না। কে তুই? বল কে তুই? তাহলে শোন, আমি তোর মতো শয়তান সাপুরিয়ার মৃত্যু, তোর মৃত্যুর পরোয়ানা। আমি নাগরাজ। নাগরাজ? হ্যাঁ সিপাহী, আমি নাগরাজ বলছি। তোরা যদি নাগরাজের খবরে মরতে না তাহলে পালিয়ে যা। আমি বলছি পালা, নইলে কেউ বাঁচবি না। এই এই তোরা যাস রে, দাঁড়া, আমি আছি। হুজুর, নাগরাজের ভয়ে সবাই মহল থেকে পালিয়ে গেছে। যাক, কিন্তু আমার মন্ত্র শক্তি ভেদ করে নাগরাজ আমাদের কিছুই করতে পারবে না। কি করতে পারি আজ তুই তার প্রমাণ পাবি। শামু, নাগরাজ, তোর যদি সাহস থাকে তাহলে নাগরানীকে মুক্ত করে নিয়ে যা। আজ আমার বীণ বাজবে, নাগিন নাচবে, আর নাচতে নাচতে সে মারা যাবে। মরার আগে আমি নাগরানীকে নিয়ে আমার মনের আশা পূরণ করব। তাহলে বাজাবিন, নাগিনকে বাঁচাবার জন্য নাগ আসছে, আর নাগ এসে তোর জীবন লীলা শেষ করে তার নাগিনকে উদ্ধার করে নাগ নাগিনীর প্রেমকে সার্থক করবে। তুই মৃত্যুর জন্য তৈরি হ শামু। তান্ত্রিক সাপুড়েকে মারবে সামান্য এক নাগ? তাহলে আয় আয় আয়, তোর নাগিনকে বাঁচা, নয়তো আজই হবে নাগ নাগিনীর প্রেমের শেষ দিন। দুশ্মন নিগাসা, নিগাসা সরফিরা, নিগাসা সরফিরা। নাগরানী, আজ আমার বীণের সুরে তুই নাচবি, আর সেই নাচ যদি তুই বন্ধ করেছিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। তাই জীবনকে যদি তুই ভালোবাসিস তাহলে নাচ। যতক্ষণ তুই নাচবি ততক্ষণ পর্যন্ত তুই
लुस्मा निगासा निगासा सरफिरा। আমার মৃত্যু নেই নাগনাগিনী, কারণ আমার প্রাণ প্রাণ পাখির মধ্যে লুকিয়ে রাখা আছে, যার সন্ধান তোরা কোনো দিনই পাবি না। কোনো চিন্তা করবেন না, এই দুনিয়ার মধ্যে যদি কোনোখানেও জান লুকানো থাকে তাইলে আমি খুঁজে বার করতে পারব। কিভাবে? সব কথা কন যাবে না, খালি চাইয়া দেখেন আর আমার ধরেন। আরে হে রো ধরেন। মাতি শুনমা, আমাদেরকে শয়তান সাপুরের জান যেখানে আছে ওইখানে নিয়ে চলো। আমার মনে হয় ওই সাপুরে ব্যক্তমিজের জান এই টিয়া ব্যক্তমিজের ভিতরে আছে। যাও নিয়ে আসো। আমি যাচ্ছি। কে আমার লুকিয়ে রাখা প্রাণ পাখির সীমানা অতিক্রম করেছে? না, গায়েবের মধ্যে কামড় দিব। চলে যা, আমি না জানি তোকে আদেশ করছি, চলে যা।
রাজন, এবার ওই শয়তানকে মেরে তোদের পিতৃহত্যার প্রতিশোধ নে। নাগরানী, আমাকে আমাকে প্রাণে মেরো না, আমাকে প্রাণে মেরো না। না, মানুষের দুনিয়াতে তোর মতো শয়তানের বাঁচার কোনো অধিকার নেই। নাগরাজ, তুমি আমাকে আমার প্রাণ ভিক্ষা দাও। না, তোর জন্য মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। তুই বেঁচে থাকলে দুনিয়ার সমস্ত যুবতী মেয়ে তোর ভোগের শিকার হবে। তাই তোর মতো শয়তান দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। মোহিনী, শালা শয়তানের গোড়া, ও মা, এটা তুই বুড়া। রাজন, সুজন, তোমরা তোমাদের নবাবে ফিরে পেয়েছো। এবার আমাদের দুজনকে বিদায় দাও। ভাইয়া, তোমরা আমাদের সাথে এখানেই থেকে যাও। হ্যাঁ ভাইয়া, তোমরা থেকে যাও। না, তা হয় না, আমাদেরকে আমাদের ঠিকানায় যেতে দাও। তুমি আমি দুজনে জীবনে মরণে শয়নে স্বপনে লতার মতো মোরা জড়িয়ে রব। আমি দুজনে তারা হয়ে গগনে ফুল হয়ে কাননে ইতিহাস হয়ে